এটিএম এ টাকা বেরোয়, অনেক ক্ষেত্রে টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এটিএম। 24 ঘন্টা ধরে টাকা তোলার ক্ষেত্রে এই এটিএমগুলির উপর নির্ভর করেন বহু মানুষ। বলা ভালো এই মুহূর্তে বিশ্বের বেশিরভাগ মানুষ এটিএম এর ওপরেই ভরসা করেন। কিন্তু এমন এটিএম এর কথা কখনো কি শুনেছেন যা দিয়ে টাকা নয়, সোনা ও রূপোর কয়েন বের হচ্ছে? অবিশ্বাস্য লাগছে তো, কিন্তু অবাক হলেও কিছু করার নেই। এই অবাস্তব জিনিসকেই বাস্তব করে দেখিয়ে দিয়েছে হায়দ্রাবাদের একটি সংস্থা। আর তাদের তৈরি এই বিশেষ এটিএম দিয়ে টাকা নয়, বের হচ্ছে সোনা ও রূপোর কয়েন। এই সংস্থার তৈরি এটিএম ঠাঁই পেয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় তিরুপতি মন্দিরে। এই বিশেষ এটিএম এর নাম দেওয়া হয়েছে স্পর্শ এটিএম। এই এটিএম এর স্ক্রিনে টাচ করলে টাকার বদলে সোনা বা রূপোর কয়েন বের হয়। সেই মতো স্ক্রিনে টাচ করলে অপশন আসে সোনার কয়েন চান নাকি রূপোর কয়েন চান। সেই মতো নির্দেশ মানলে এরপর এই বিশেষ এটিএম থেকে বের হয় সোনা ও রূপোর কয়েন। একবার দেখুন ভিডিওটি আপনারা ভালো করে। গোপাল নামে এটিএম প্রস্তুতকারী সংস্থার এক আধিকারিক কি বলছেন শুনুন। Come up with this ATM, which is the India's first gold ATM, which we are planning to place inside the temples. This is the very first time that we have launched here at ITCX. The idea is to have these ATMs set up at the temples where devotees can at ease purchase gold and silver coins. So in silver, we will be launching it from 5 gram onwards to 50 grams. In gold, we are coming up with 0.5 gram onwards till 20 grams. All these gold coins and silver coins have got BIS certification. It will be coming up with the proper tax invoices, and it will be properly purity tested, 24 karat 999.0 purity. So the concept got evolved sometime back in the month of October 2024, where we thought that, how about launching something at the temples where, devotees can take something which is beyond the regular prasads, the regular photographs and all that they take from the temple outside the temple premises. So we thought of something unique as a gold and silver, which is very much likable and is something where people would like to invest upon. And from there we came up with the concept of having a ATM, and we got to know that we would be the first one to be launching a gold ATM inside the temples, and that's how we evolved. So today is the day when we are launching this gold ATM at ITCX 2025. তার মানে অভিনব একটা উপায় বা অভিনব একটা উদ্যোগ বলা যেতে পারে সোনা বা রূপো কেনার জন্য, যাতে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়। সেই কারণে এই ব্যবস্থা বলে বলা হচ্ছে এই সংস্থার তরফে। যত পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকার মতো করে সোনার কয়েন বা রূপোর কয়েন আপনার হাতে পৌঁছে যাবে। এবারে দেখুন, এই ধরনের বিভিন্ন যে অভিনব উদ্যোগ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু নেওয়া হচ্ছে। যেরকম আমি এই সোনা বা রূপোর কয়েনের এটিএম এর কথা বললাম, ঠিক সেরকমই চালের এটিএম আছে আমাদের দেশে। আপনারা কি জানেন এই রাইস এটিএম কোথায় আছে? নিশ্চয়ই ভাবছেন তো। আপনাদের তাহলে বলি, ওড়িশায় রয়েছে এই চালের এটিএম। এটির নাম দেওয়া হয়েছে অন্নপূর্তি গ্রেইন এটিএম। এখান থেকে 50 কেজি পর্যন্ত চাল পাওয়া যায় এই এটিএম থেকে। মূলত আমাদের যে রেশনিং সিস্টেম, সেখানে লম্বা লাইন তৈরি হয় এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়েন। সেই কারণে সেই কিউ বা সেই লাইন কমাতে বা সেই ভিড় কমাতে এই ওড়িশার এই অন্নপূর্তি গ্রেইন এটিএম চালুর একটা ভাবনা চিন্তা। এটিএমে এসে চাল ক্রয় করে নিয়ে যেতে পারছেন জনতা। একবার ভাবুন, গোটা দেশে যদি এই রকম একটা প্রসেস চালু হয়ে যায়, মানে অন্নপূর্তি গ্রেইন এটিএম যদি গোটা দেশের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যদি চালু হয়ে যায়, তার পাশাপাশি এই যে গোল্ড বা সিলভার কয়েন পাওয়ার যে এটিএম, সেটাও যদি দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়ে যায় এরকম এটিএম, তাহলে কেমনই হয় ভালো বলুন তো। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছুর ওপর যে নির্ভরতা, সেই নির্ভরতা কমে যেতে পারে। যেরকম আমি বললাম যে চাল নেওয়ার জন্য অনেক মানুষ এখনও আছেন যারা রেশন দোকানে লাইন দেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। এবং অনেকে আছেন যারা সোনা রূপো কেনার জন্য কিনতেও পারেন না, কেনার কথা ভাবতেও পারেন না।
তো আপনার কি মনে হয় এটাই কি কোনো সুবিধা হবে? আপনারা আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।